আমরা যদি একটিবার আলহামদুলিল্লাহ বলি, নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, নিয়ামত আমার কাছে যেটা আছে তার থেকে আরো বৃদ্ধি করে দেন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? সে আল্লাহর নাম উচ্চ আওয়াজে নেবেন না নিম্ন আওয়াজে? আল্লাহর নাম যত জোরে জোরে জপতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি করে আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দের ভিতরে কয়টি শব্দ জানেন? কয়টি? আলহামদুলিল্লাহ এই শব্দটির ভিতরে 8টি শব্দ। কয়টি শব্দ? কয়টা অক্ষর? 8টা অক্ষর। শব্দ না, এখানে 8টা অক্ষর দ্বারা একটি শব্দ নির্মাণ করা হয়েছে, তার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উদ্দেশ্য করে ডাকতে বলেন, কোন বান্দার বান্দি যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা অক্ষর দিয়ে আলহামদুলিল্লাহ নির্মাণ করেছি। এই 8টা অক্ষর আলহামদুলিল্লাহর ভিতরে নিযুক্ত রয়েছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইবাদত করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের ভিতরে যাবে। সেই জান্নাতের স্থান, জান্নাত গণনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়ে দিয়েছি। কোন বান্দা যদি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে নিয়ামত পায়া, নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করে একটিবার যদি বান্দা আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা ওই বান্দার জন্য উন্মুক্ত করে দেই। কান সুবহানাল্লাহ। এই 8টা শব্দ হচ্ছে আলিফ লাম, লাম আলিফ লাম, হা মিম দাল লাম লাম হা। এই 8টা অক্ষর, এই 8টা অক্ষর দ্বারা বান্দাকে বুঝিয়ে দিলেন, বান্দারে যদি একটা বার এই আলহামদুলিল্লাহ তুমি উচ্চারণ করো, আমি আল্লাহর 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়া তোমার ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার ভিতরে আমাদের লাভ না লস? যারা বলেন নাই তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন না নাকি লাভবান হয়েছেন? কথা বলেন। মুসলমান ভাইরা, সুখে দুঃখে যে কোনো অবস্থাতেই মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক যেন মৃত্যুর অগ্রিম মুহূর্ত পর্যন্ত সেই নিয়ামতের উপরে আমরা শুকরিয়া আদায় করতে পারি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্ব মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে বিগত জুমায়, তার আগের জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল কাহাফ থেকে নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকেও। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরেরা 3টি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে বিষয়টি? আজকে আলোচনা এখান থেকে কিছু করব, আর বর্তমান সময়কে কেন্দ্র করে কিছু আলোকপাত হবে। বর্তমান সময় যেটা আমাদের মাঝ থেকে অতিবাহিত হচ্ছে, এই সময়টা অত্যন্ত খারাপ একটি সময় আমাদের মাঝ থেকে অতিবাহিত হচ্ছে। পক্ষান্তরে আবার অনেকটা শান্তিদায়ক সময়ও আমাদের মাঝ থেকে বিদায় হচ্ছে। বলতে পারেন কেমনে? হ্যাঁ, 15 বছর আমরা ছিলাম বাক স্বাধীনতাকে হারিয়ে, আমরা ছিলাম পরাধীন রাষ্ট্রের একটি স্বৈরাচারী শাসকের কাছে আমরা আবদ্ধ ছিলাম। সেখান থেকে স্বাধীন বাংলায় 2024 সালের 5ই আগস্টে আমরা নতুন করে স্বাধীনতার মধ্য দিয়ে আবার মুক্ত চিত্তে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আসমানের মালিক আমাদেরকে সুন্দর করে কথা বলার, চলাফেরার, কোরআনের খেদমত করার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?